রহমতের নবীর পার্শ্বে এক সাহাবী বিষ মিশানো রুটির লোকমা দিয়া জাগায় মরে গেছে। বিষ মিশানো রুটি নবী একটা লোকমা খাইছে, পেটে চলে গেছে। দ্বিতীয় লোকমাটা যখন দিবেন জিবরাইল এসে ধরে ফেলছেন, নবী দিবেন না, বিষ লাগানো। নবীজি মাঝে মাঝে খেয়াল করেন, নবীজি মাঝে মাঝে এই যে বিষ ঢুকছে, এক লোকমা ঢুকছে না, নবীজির এই বিষের কারণে পেট ব্যথা। কথায় কথায় অনেক দূর যাইতেছি, আর কথায় কথা বাড়াইছি, কি করার। পেট ব্যথা নবীর। ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই তিনজন শহীদ হইছেন, ডাইরেক্ট শহীদ। বিধর্মীর হাতে তাদের ইন্তেকাল। খুব খেয়াল করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা, সাউন্ড লইয়া করে, আর সাউন্ড এতক্ষণ ভালো আসিল না, ইকো হয় কেন? ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন মসজিদে নববীতে। ওমরে ফারুক নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন, পেছন থেকে নামাজের ভিতরে পায়ের রগের উপরে মারছে আঘাত। দুশমন একটা দাঁড়াইছিল নামাজের সুরতে বেঈমান, ও দাঁড়াইছে ওমরের মারার জন্য। ওমর পইরে গেছে। মুহররমের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। তাহলে ওমরে ফারুক শহীদ। ওমর জিজ্ঞেস ছেলে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, আমারে যে আঘাত করলো, আমি তো এখন মরে যাচ্ছি, বলতো আমারে আঘাতটা মুমিনে করছে না বেঈমানে? কয় বেঈমানে। বলে আলহামদুলিল্লাহ, আমি শহীদ। হযরত আলীও কি শহীদ না? তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এই যে বর্ণনাটা দিলাম, অর্থাৎ তরবারির দ্বারা, এই শহীদ, এই তরবারির শহীদ বড় দামি না? বিনা হিসাবে জান্নাত। সর্বোচ্চ ইজ্জতের মরা এই শহীদ হওয়া। কিন্তু এইভাবে শহীদ আবু বকরও হন নাই, নবীও। খুব খেয়াল করেন, কিন্তু পেস লাগাইন না, বুঝেন ভালো করে। আমি বাসার থেকে কি রেডি করে এসে এই বয়ান জীবনও নাই, 2-4 মাসে এই বয়ান কোথাও করি না। এখানে বের হচ্ছে কেন আল্লাহু আলাম। হয়তোবা এখানে কোনো রোগী থাকতে পারে, তার ঔষধ দিচ্ছে। খুব খেয়াল করেন। এখন এই মর্যাদার শহীদ, এইভাবে মরণটা শহীদের আবু বকরেরও হয় নাই, নবীজিরও। তাহলে মর্যাদা, শহীদের মর্যাদা ওমর পাইল, সর্বোচ্চ শহীদের মর্যাদা উসমান পাইল, এই মর্যাদা আলী পাইল, আবু বকর পাইল না কেন? অথচ আবু বকর তো তাদের থেকে দামি না, নবীর তো তুলনাই নেই। তাহলে এই মর্যাদা তাদেরকে আল্লাহ দিলেন না কেন? একটা কঠিন প্রশ্ন না? এর সংক্ষিপ্ত জবাব হলো, ওই আল্লাহর নবীও শহীদ, আবু বকর শহীদ, তবে সিস্টেম একটু আলাদা। বেঈমানের হাতের তরবারি যদিও না, কিন্তু বেঈমানের আক্রমণ তো চলছে। বেঈমানের হাতে ডাইরেক্ট নবীর ইন্তেকাল হয় নাই, শহীদ হয় নাই, কিন্তু আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছেন এইভাবে। ওই যে বিষ মিশ্রিত রুটি নবী 1 লোকমা খেয়েছিলেন, ওই বিষের ব্যথা ফাঁকে ফাঁকে উঠে, ফাঁকে ফাঁকে উঠে নবীর শেষ ওই বিষের বেদনা ইন্তেকাল হলো। নবীর স্পষ্ট সহিহ হাদিস, যারা পেটের বেদনায় মারা যাবে আল্লাহ তাদেরকে গলা কাটা শহীদের মতো মর্যাদা দান করবে। তাহলে নবী শহীদ না? রইল কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শহীদ কেমনে? সে শহীদ কেমনে? ওই হিজরতের রাতে গর্তের মধ্যে সাপে যখন কাটছিল, মনে আছে নি? রহমতের নবী আশ্রয় নিবেন, দুশমন পেছনে আসতেছে। আবু বকর কয়, নবী দেখি গর্তের মধ্যে আমি আগে যাই, পরিষ্কার করি, এরপরে আমি আপনাকে ইশারা দিলে ঢুকবেন।
নবী দাঁড়ানো, আবু বকর ঢুকলেন। আবু বকর ঢুইকা দেখে অনেক ছিদ্র দেখা যায়, না জানি কোনো কষ্ট হয়, শত্রু আসে না কোনো সাপ বিচ্ছু আসে। চাদর চিরা চিরা সব ছিদ্রগুলো আটকাইয়া, একটা ছিদ্র আটকাইতে চাদর নাই। আবু বকর পায়ের গোড়ালি দিয়া চাপ দিয়ে ধরলেন। ওই গর্তে ছিল একটা সাপ। টের পাইছে আমার নবীর এক নজর দেখার জন্য অপেক্ষা। যখনই আটকায় দিছে সাপ ভয় পেয়ে গেল, আর বুঝি নবীর সুন্দর চেহারা দেখা হবে না। আবু বকর ইশারা দিলেন নবী আসেন। নবী আসলেন। ভেতরে ঈশা আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবী বিশ্রামে গেলেন। চুপ করে শুয়ে থাকলেন, চোখ বন্ধ হয়ে গেল। নবী আরাম করতেছেন। ওই সাপ আবু বকরের আঘাত করে নাই। দিলের তামান্না রহমতের নবীর দেখবো না জানি বের হয়ে যায়। এইবার দেখার জন্য পাওটা সরাইতে পারে না, যত আঘাত করে যায় না। আবু বকর পা সরায় না, দাঁত ঢুকায় দিছি আবু বকরের বিষের বেদনা, এরপর সরায় না। আবু বকরের পুরো বিষে শরীর ধরে গেল, ব্যথা, কান্না, অজান্তে একটা চোখের পানির ফোঁটা রহমতের নবীর চেহারা মোবারকে পড়লো। নবী তাকায় দেখে আবু বকর কাঁদে। নবী উঠে বসলেন। কি ব্যাপার? বলেন ইয়া রাসূলুল্লাহ, জানি না, পা দিয়ে আটকাইছি, কে যেন আঘাত করলো। কয় পাও সরায় দেন। যখন সরায় দিছে, সাপ নবীরে বুঝাইতেছে আমি ইচ্ছা করে কোনো আঘাত করি নাই, আমারে দয়া করে মাফ করে দেন, আমি আপনার চেহারা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। নবীজির সাথে সাথে হাতের আঙ্গুল দিয়া লালা নিয়া যখন দিছে, সাথে সাথে পুরা বিষ পানি হয়ে গেছে। ঠিক এটাই সবাই জানে, এটাই প্রসিদ্ধ ঘটনা। কিন্তু এই বিষের কিছু ক্রিয়া আবু বকরের মধ্যে রয়েই গেছে। মাঝে মাঝে এই বিষ ক্রিয়ায় ব্যথা ব্যথা ব্যথা, এমনকি জীবনের শেষ ইন্তেকাল এই বিষের ব্যথায় হয়েছে। আল্লাহ তাআলা এই বিষের বেদনায় তার শহীদের মর্যাদা দান করেছে। আবু বকর তো ওই আশিক যে আল্লাহ নিজে সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু আবু বকরকে আসমান থেকে ডাইরেক্ট সালাম পাঠিয়েছেন। আবু বকরকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল আমার আবু বকরকে আলাদা সালাম দাও। তো রহমতের নবী, ও বাবারা যারা বলবা নবী যদি গায়েব না জানে কবরের আযাব কেমনে দেখে, জবাব দেওয়ার আগে তোমার কাছে প্রশ্ন, নবী যদি গায়েব জানে রুটির বিষ কেন দেখে না? রুটির বিষ দেখছে নবী? দেখলে কেউ খায়? নবী যদি গায়েবই জানে রুটির বিষ দেখে না কেন? তুমি বলবা গায়েব যদি নাই জানে কবরের আযাব দেখে কেন? এবার ফিটাফিটি করো দুই দল, মাথা ফাটায় ফেলো। এর উসিলায় কিছু হাজার কোটি মানুষ মরে যায়। সমাধান তোমরা মরার পর ফিটাফিটি হোক আগে, কারণ বাঙালির এই চরিত্র আগে ফিটাফিটি, এরপর সমাধান যাওয়া। বিচারক যেটি হেডির দাঁড়াইলে কয় কি, আর তুই আমার দাঁড়াইছো আগে সাইজ করে যাবি না, ধুম একলাসা দিবি, এরপরে আমি বিচার, এরপর টাকা যেদিকে বেশি এদিকে আমি দিয়ে দিব, এত টেনশন কেন, আগে ফিটাবি। সব ঝামেলার সমাধান একটা আয়াত, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কিছু বলেন না, আমার নবী কিছু দেখেন না, আমার নবী কিছু শুনেন না, আমার নবী কিছু জানেন না। আমার আল্লাহ যা বলান নবী বলেন, আল্লাহ যা দেখান নবী দেখেন, আল্লাহ যা নবীকে শুনান নবী শুনেন। রুটির বিষ নবীরে আল্লাহ দেখান নাই, দেখেন নাই, কবরের আযাব আল্লাহ দেখাইছেন, আমার নবী দেখেছে। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি। এই একটা কথার জন্য কত বড় কপাল পোড়া মানুষ। এই হুজুরে গায়েব মানে না, হুজুরের লাগে নাই। তুই যে গাঞ্জা খাও, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, পর্দা করো না, এ নিয়ে কোনো টেনশনই নেই। ও হুজুর সাইডে দিছে 13 জন, বাহাদুর হয়ে গেছে। ও হুজুরের লগে নাই, ও জান্নাত আলাদা কিনে ফেলছে।
অথচ যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, পর্দা করে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ যে ওর বিরুদ্ধে জিহাদের ঘোষণা কোরআনে দিয়ে রাখছে এ খবর নেই। ওর ঘরে তৈরি জন্ম নিতেছে হারামজাদা। কি জাদা? হারামজাদা। হারাম খাওয়াইয়া যে সন্তান জন্ম হবে, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ও চিন্তা নাই হুজুরে ফাগরি বান্ধে না কেন, এটা হইল ওর চিন্তা। আল্লাহ হেদায়াত দান করুন। কবরে আযাব হবে না যদি এটাই মনে করো, তো তোমারও পেরেশানি নাই, আমারও নাই। আর যদি আযাব হয়, বলো বাবা তোমার উপায় কি, আমার উপায় কি? আর এই কবরের চিন্তায় রহমতের নবী বলেন, আমাকে বুড়া বানাইছে কবরের চিন্তা, মরণের চিন্তা। ফজরের নামাজে ডাক দিছে, আয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তোরে ফজরের নামাজে মসজিদে পাই নাই, জোহরের নামাজে ডাক দিলাম, আয় ফজরেরটা মাফ কইরা দিব, যদি একটু আইসা আমার ডাক দাও। তোর কপাল এত খারাপ, জোহরের নামাজেও তোরে পাই নাই। আসরের নামাজে ডাক দিলাম, আবার আয় হাইয়া আলাস সালাহ, এই সময় তোরে পাই নাই। আমি আল্লাহ রাগ করি নাই, আশায় আশায় আবার আমি মাগরিবে ডাক দিছি, আয়। আমি আল্লাহ তোরে ডাকলাম, পাই নাই। আমি আল্লাহ বেজার হই না, আবার আশায় থাইকা তোরে এশার সময় ডাক দিলাম, আয়। এশার নামাজেও যখন আও নাই, আমি আল্লাহ এখনো তোর আশা ছাড়ি নাই। এতক্ষণ তোরে ডাকছি, আয় মসজিদে হাজির হ, দূরের থেকে ডাক দিছি। যখন তোরে পাঁচ বেলায় পাই নাই, এখন আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে ডাকতেছি। এখন আমি আল্লাহ তোরে ডাকতে আইসা বসছি, প্রথম আসমানে আমি হাজির হয়ে গেছি। একদিন আর দুদিন না, প্রত্যেক দিন রাতের শেষ ভাগে আল্লাহ ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। শয়তানের ধোকায় পড়ে কে গুনাহ করেছো, কে নামাজ ছেড়েছো, কে বেপরদায় চলছো, দাড়ি কাটছো, হারাম খাইছো, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। এমন এক টাইমে আসছি যখন সব নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়। এই ফাঁকে একটা ডাক দিয়ে লাইন ক্লিয়ার আছে, যদি একটু অজু বানাইয়া সেজদায় গিয়া আল্লাহ বলে ডাক দাও, তুই গুনাহ করতে 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 1 বছর 2 বছর 3 বছর 50 বছরে বিশাল পাহাড় বানাইছো গুনার। আর আমার কাছে যদি একবার চোখের পানি ছেড়ে বলো, হে মালিক আর গুনাহ করব না, মাফ করো, তোর 50 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সকালবেলা তুমি 10টার দিকে বাজারে গেছো, দুপুর বেলা বাসায় বাজার করার জন্য, দুপুর বেলা কি খাইবা তা আনার জন্য বাজারে গেছো। বাজারে গিয়ে গুঁড়া মাছ কিনছো, আলু কিনলা, টমেটো কিনলা, মাছ কিনলা, রুই মাছ। দুপুর বেলা ঘরে আইসা তোমার সকালবেলার বাজার দিছো, ঘরওয়ালারা সুন্দরভাবে রান্না করে পরিপাটি করে পরিবেশন করলো। খানার টেবিলে বসে যদি বলো কি মাছ দিছো, গুড়া মাছ, আর কি বলে রুই মাছ, বলে ইলিশ মাছ দাও। ঘরওয়ালি বলবে তুমি কি সকালবেলা ইলিশ মাছ আনছো? কয় না, তুমি যা বাজার থেকে ঘরে আনছো তাই দেওয়া সম্ভব, যেগুলো তুমি আনো নাই চাইলেও তা সম্ভব না। ঝগড়া হবে, তর্ক হবে, এক পর্যায়ে সংসার আলাদা হয়ে যাবে। তুমি যা দেও নাই তা চাইলে দিতে পারবো না।
দুনিয়ার জমিনের বাজারে তুমি আখিরাতের জন্য যে মাল কিনবা, দুনিয়ার বাজারে তুমি আখিরাতের জন্য যে সম্বল সঞ্চয় করবা, এগুলি তুমি কবরে গেলে পাইবা, হাসরে পাইবা, পুলসিরাতে পাইবা। দুনিয়ায় তুমি নামাজ পড়ো নাই, কবরে গেলে নামাজের সওয়াব তোমার পাশে দাঁড়াবে না। আর যদি নামাজ পড়িয়া রোজা রাখিয়া কবরে যাও, নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। মাইয়িতকে যখন কবরে রাখা হবে, চার জিনিস চার দিক থেকে যাবে সহযোগিতার জন্য। ফেরেশতা প্রশ্ন করার আগে বলবে আসবা না, ডিস্টার্ব করবা না। কে বলে আমি মাথার কিনারায়, বলবে আমি কোরআন। ফেরেশতা ডান দিক দিয়ে ঢুকবে, বলবে সাবধান আসবা না। কে তুমি? বলে আমি হলাম এই বান্দার প্রিয় বন্ধু নামাজ। বাম কিনারা থেকে আওয়াজ আসবে আমি রোজার আমল। পায়ের কিনারায় আসবে আমি যাবতীয় সুন্নতের আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল। আর আপনি যদি নামাজ না পড়েন কি যাবে? চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার পাগলেরা, যতই তুমি যুক্তি দিয়ে বলো কবরে কোনো আযাব হবে না, এরকম বলনেওয়ালা বাংলাদেশে ও তো ইসহাক সাহেব হয়ে গেছে, জীবনে হারে দেখি নাই, বহু আগে। আর এখন বাস্তবে তা শুরু হয়েছে। ইউটিউব খুললে বহু আলেমরা এগুলো নিয়ে বক্তব্য দিতেছে, কবরে কোনো আযাব হবে না। হুজুরে সুন্দর একটা সমাধান দিয়ে গেছে। আচ্ছা, যদি আযাব না হয় তাহলে তোমারও পেরেশানি নাই, আমারও পেরেশানি নাই। যাইয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে ফিডা, যদি আযাব হইয়াই পড়ে তখন উপায় কি? কি আর আযাব হবে তার দলিলের তো অভাব নাই। শুধু কি তাই, কবরে যে আযাব হবে আল্লাহ তার নমুনা দুনিয়ায় দেখায় দিয়েছেন। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, ধোঁয়া দেখা যায়, বাংলাদেশের ইতিহাস। আবার কত কবরে 30 বছর পরে কাফনটা সাদা, লাশও তাজা, একটা কালো দাগ নাই, কাদার দাগ নাই। 30 বছর পর এই দেশে যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশ, আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল সব হলো নামাজি বান্দার লাশ। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। অনেক কষ্ট হইতেছে আমার কথা বলতে, পুরা মাথা ঘাড় ব্যথায় অস্থির, জোর করে বলতেছি। মনে হয় শুয়ে পড়লে ঘুমাইছে, পাগল হয়ে যেতেছে। মানুষও পাগল বানায়, কি করা। কমিটিরা যে দাওয়াত নেয় তখন মনে হয় পৃথিবীতে ওর থেকে আমি বড় পীর আর ওর জন্য নেই। যা করি হ্যাঁ হুজুর, ঠিক ঠিক, হুজুর ওয়াজ লাগবে না তো কেন যাবো, একটা শুধু দোয়া করে আমি। কি পরিমাণ আমারে পিসাব মাইনা এরপরে ডেট গুলো নেয়। আল্লাহ, কি কথা বলতেছিলাম? চার জিনিস যাবে কবরে, সেটা দুনিয়ার থেকে অর্জন করা লাগবে, না হয় কবরে যাবে না। তো কবরে আযাব হবে দলিল অভাব নাই। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, সাহাবায়ে কেরাম সাথে চলতেছেন। হঠাৎ করে বললেন, হে সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরের মধ্যে আযাব হইতেছে, দোয়া করি। কে কয়? রহমতের নবী বলেন দাঁড়াও, কবরের ভেতরে আযাব। এখন প্রশ্ন একদল কইরাই ফেলবে, আর প্রশ্ন করার এলাকায় তো এসে। নবী গায়েব না জানলে কবরের আযাব দেখে কেন? কি